2024 সালের 5 আগস্ট সাভারের আশুলিয়ায় পুলিশের গুলিতে নিহত হয় 6 তরুণ। পরে তাদের লাশ পুলিশ ভ্যানে তুলে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। তখনও একজন জীবিত ছিলেন। এমন ভিডিও প্রকাশ্যে এলে সারা দেশে ব্যাপক অসন্তোষ সৃষ্টি হয়। গত বছরের 21 আগস্ট ট্রাইব্যুনাল 2 এই মামলার 16 আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। একাধিক সাক্ষীর জবানবন্দি এবং আলামতের ভিত্তিতে আদালত মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখেন। এ মামলায় মোট 16 জন আসামির মধ্যে গ্রেপ্তার আছেন 8 জন। আজ ট্রাইব্যুনালে হাজির করার পর তাদের উপস্থিতিতে আলোচিত এই মামলার রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী। গ্রেপ্তার 8 জনের মধ্যে 7 জন নিজেদের নির্দোষ দাবি করেন। এসআই আফজালুল দোষ স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন। অন্যদিকে অভিযুক্তদের মধ্যে রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল কাফি, অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম, পরিদর্শক আরাফাত হোসেন, এসআই মালেক, এসআই আরাফাত উদ্দিন, এএসআই কামরুল হাসান ও কনস্টেবল মুকুল। আমরা প্রসিকিউটরগণ এই ব্যাপারে চিন্তিত নই, বিভ্রান্ত নই এবং আমরা মনে করি না যে প্রসিকিউশন সরকার পরিবর্তনের কারণে বা প্রসিকিউশনের কোনো সদস্য পরিবর্তন হলে বা না হলে বিচার প্রক্রিয়া স্থিমিত হয়ে যাবে বা থেমে যাবে বা ধীরগতি হবে। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন প্রসিকিউশন। আশুলিয়াতে এই 6 জনকে 5 আগস্ট হত্যা করে তাদের লাশ পুড়িয়ে দেওয়া হয় পরিকল্পিতভাবে। সেই মামলার রায় আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 প্রকাশ করেছেন, ঘোষণা করেছেন এবং এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর প্রথম রায়। রায়ে অসন্তোষ জানিয়ে আসামি পক্ষের আইনজীবীরা বলেন উচ্চ আদালতে আপিল করবেন তারা। বিজ্ঞ ট্রাইব্যুনাল, অনেবল ট্রাইব্যুনাল সন্তুষ্ট হয়ে আমাকে যাবজ্জীবন সাজা দিয়েছে। আমি এই সাজায় সংক্ষুব্ধ। আমি উচ্চ আদালতে অ্যাপিলেট ডিভিশনে, সুপ্রিম কোর্টে অ্যাপিলেট ডিভিশনে আপিল করব। আদালতে উপস্থিত ছিলেন আসামিদের পরিবারের সদস্যরা। প্রতিক্রিয়া জানান তারাও। এই রায়ের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 1 জুলাই গণ অভ্যুত্থানের কোনো মামলা রায় ঘোষণা করল। মৌসুমী মৌ, গ্রিন নিউজ, ঢাকা।